আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে বলে দিলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পর, আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবেন। কথা বলেন ঠিক কি না? এ কথা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদত বندگی করার পর পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি নামাজও পড়লাম, এমন নামাজ পড়লাম যে নামাজ পড়ে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলাম না, পিতামাতার হুকুম মানতে পারলাম না, এ নামাজ আমার আপনার কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, পিতামাতার কেমন পিতামাতার কেমন সম্মান, পিতামাতার কতটুকু মর্যাদা, সে কথা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি একটি ঘটনা বলতে চাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবী ছিলেন। তার মধ্যে জলিল কদর সাহাবী যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, এমন সাহাবী একদিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছে। রাসূলের দরবার থেকে ফিরে তার বাড়িতে চলে গেছেন। তার একটা বুড়ি বৃদ্ধ মা ছিল। তার মা প্রশ্ন করলে, বাবা আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বলে, আমার আম্মা জান, আমি এমন একজন ব্যক্তির খেদমতে ছিলাম যার খেদমত এমন একটি মর্যাদাশীল, এমন একটি গুরুত্বপূর্ণ, যিনি হলেন সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খেদমতে আমি ছিলাম। আমার বন্ধুগণ, আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই তার যেন গায়ে আগুন লেগে গেল। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, তুমি কার দরবারে ছিলে? আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকের পর থেকে নাই আমার বাড়ি ছাড়বে, নাই মুহাম্মাদের দরবার ছাড়বে। এই কথা বলে আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি লাঠি দ্বারা আঘাত করতেছেন আর বলতেছেন, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকের পর থেকে যদি তুমি রাসূলের দরবার না ছাড়তে পারো, আমার বাড়িতে তোমার কোনো খাবার নাই, কোনো থাকার ব্যবস্থা নাই, আমার বাড়ি থেকে তোমাকে আজকেই বের হয়ে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, আবু হুরায়রার মা যখন এই কথা বলতেছিল, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমার বুড়ি মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে আমাকে যদি এই লাঠি দ্বারা আঘাত করতে করতে, মারতে মারতে যদি এই বাড়ি থেকে বের করে দাও, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিশ্বনবীর দরবার ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে এসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল মিষ্টি হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছো? আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করি নাই, কোনো বেয়াদবি করি নাই। আবু হুরায়রার মা আবু হুরায়রা বলে, তোমার মায়ের সঙ্গে যদি তুমি বেয়াদবি না করো, তোমাকে মারলো কেন? তখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বলার পর আবু হুরায়রা বলে, হুজুর আপনার দরবার থেকে আমাকে ফিরতে দেরি হয়েছিল, বা আমাকে জিজ্ঞাসা করলো কোথায় ছিলে। আমি বললাম বিশ্ব নবীজির দরবারে ছিলাম। মা আমাকে বলল আজকের পর থেকে মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না, যদি সেখানে যাও আমার বাড়ি ছাড়তে হবে। হুজুর আমি মাকে বলে দিয়েছি আমি তোমার বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, কিন্তু আমি বিশ্ব নবীজির দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হুরায়রার কথা শোনা বিশ্বনবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি তুমি আমার কাছে নালিশ করছো? বলতেছে তোমার মা যদি তোমাকে মেরে থাকে, আমি মুহাম্মদ আমি রাসূলের এখানে করার মতো কিছুই নাই। সুবহানাল্লাহ। মায়ের কত মর্যাদা, মায়ের কত সম্মান। আবু হুরায়রার মা কিন্তু এখনো ইসলাম আনে নাই, নবীজির প্রতি ঈমান আনয়ন করে নাই। তারপরে আল্লাহর রাসূল কি কথা বললেন, যেখানে তোমার মা তোমাকে মেরেছে আমি রাসূলের সেখানে করার মতো কিছু নাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন আবু হুরায়রাকে কথা বললেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে নালিশ করি না, এই জন্য আমি আপনার কাছে নালিশ করি না। আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের ছায়ার নিচে আসার মতো তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হুরায়রা যখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের জন্য দোয়া করার কথা বললেন, আল্লাহ রাসূল তার মায়ের হিদায়াতের জন্য দোয়া করছেন, আর আবু হুরায়রা বাইরের দিকে দৌড়াচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যিনি নম্র ভদ্র, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন মানুষের সঙ্গে উচ্চ স্বরে কথা বলে নাই, আওয়াজ দেয় নাই, কারোর সঙ্গে বেয়াদবি করে নাই, এমন ব্যক্তি যদি রাস্তার মধ্যে দিয়ে দৌড়ায় মানুষ আশ্চর্য বোধ হবে, করবে কিনা? কোন ব্যক্তি কারোর সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে না, কারোর সঙ্গে তার কোনোদিন মারামারি ধরাধরি হয় না, এমন ব্যক্তি যদি রাস্তা দিয়ে দৌড়ায় মানুষ একটু আশ্চর্য বোধ হবে। এরকম একজন নম্র ভদ্র ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়ায় কেন? কথা বলেন ঠিক কিনা? অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল, আবু হুরায়রার কি হয়, এরকম ভাবে রাস্তা দিয়ে দৌড়ায় কেন? হঠাৎ করে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম জামা ধরে টেনে ধরলেন। আমার বন্ধুগণ, আবু হুরায়রা বলেন, আমার ভাই, আমার বন্ধু, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না, আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি আমার বাড়ি গিয়ে দেখতে চাই আমার বাড়িতে আগে আমি পৌঁছাই না আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দরজা নক করলেন, তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আবু হুরায়রা তুমি দাঁড়াও, আমি আসতেছি, আমি গোসল করছি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন কিছুক্ষণ পূর্বে আবার মায়ের জবানের মধ্যে যেরকম একটা শিরকিয়তের কথা ছিল, এখন আমার মাই তো সেরকম তার কথার মধ্যে নাই। আমার মার মনটা গলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর দোয়া কবুল করে নিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ।